আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিফ হাসান। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা কিভাবে HTML, CSS এবং PHP ব্যবহার করে একটা সিম্পল ওয়েব বেসড ক্যালকুলেটর তৈরি করতে পারবেন। তো আপনারা সবাই কম বেশি ক্যালকুলেটর ইউজ করেছেন, তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি। তো আজকে আমি আপনাদের যে ক্যালকুলেটর ডেভেলপ করে দেখাবো, এর মাধ্যমে আমরা কিছু বেসিক ক্যালকুলেশন করতে পারি, লাইক যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটসেট্রা। তো আপনাদেরকে সরাসরি একটা ডেমো দেখাই যে কিরকম ক্যালকুলেটর আমরা তৈরি করতে চাচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন স্ক্রিনে আপনারা যে ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিছুদিন আগেই ডেভেলপ করেছি। তো এটা আসলে খুবই সিম্পল একটা ক্যালকুলেটর, যার মাধ্যমে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটসেট্রা করতে পারি। যেটা আসলে খুবই সিম্পল ক্যালকুলেশন করতে পারে। তো আমরা আজকে ঠিক এরকম একটা ক্যালকুলেটর আমি আপনাদেরকে ডেভেলপ করে দেখাবো। এরকম ঠিক ক্যালকুলেটর ডেভেলপ করার জন্য আমাদেরকে PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে এবং সাথে HTML এবং CSS ডিজাইনের জন্য ব্যবহার করতে হবে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর PHP, HTML এবং CSS ব্যবহার করে ডেভেলপ করতে পারি। তো এই জন্য অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আজকের ভিডিওটি একটু লেংথি হবে, কারণ এভরি লাইন অফ কোড আমি আপনাদের সামনে ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। এজন্য হয়তো আমার ভিডিওটি একটু লেংথি হবে। তো আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আমরা বলেছি যে আমাদের এটা HTML, CSS সাথে PHP দিয়ে করব। আর PHP কি আপনারা তো জানেন, সার্ভার সাইটে কাজ করে। তো এজন্য আমাদের অবশ্যই একটা সার্ভার লাগবে। PHPটা সার্ভারে কাজ করে, তো সার্ভার ছাড়া PHP কোড রান করবে না। তো এই জন্য আমাদেরকে একটা সার্ভার ডাউনলোড করতে হবে, সেটার নাম হলো জ্যাম্প সার্ভার। তো এটা হলো সেই জ্যাম্প সার্ভার। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল করতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা দেখিয়ে দিব। এটা ইনস্টল করা খুবই সহজ, জাস্ট আপনারা গুগলে লিখবেন যে জ্যাম্প সার্ভার। তো নর্মালি এটা এরকম থাকবে। তো আপনার অ্যাপাচি নামে একটা অংশ পাবেন, তো এটা জাস্ট স্টার্ট করে নেবেন। এটা যদি আপনি স্টার্ট না করেন তাহলে কি হবে, এটা কাজ করবে না। তো আমরা ঠিক এরকম একটা ক্যালকুলেটর তৈরি করতে চাচ্ছি। তো আপনারা দেখুন, তো এখানে আমরা চাইলে সংখ্যা নিয়ে আমরা যোগ করতে পারছি দুটো সংখ্যার। তারপরে ধরুন আমরা 5 5 আমরা বিয়োগ করছি। তারপরে ধরুন 20 4 আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখুন, তারপরে তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সিম্পল ক্যালকুলেটর। তো আমরা ঠিক এরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ক্লিয়ার, যার মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারি। তো এরকম একটা সিম্পল ক্যালকুলেটর আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো। তো শুরু করা যাক। তো প্রথমেই বললাম যে আমাদের জ্যাম্প সার্ভার থাকতে হবে এবং সেটাই আমরা অ্যাপাসিটা অন করে নিব, আদারওয়াইজ কাজ করবে না। তো দেখুন আমরা যদি এখন অ্যাপাসিটা অফ করি, এবার যদি আমরা কোডটা রান করি তাহলে দেখুন কি হয়। তো দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে। বাট আমরা যদি এখন অ্যাপাসিটা অন করি, হ্যাঁ, তো এবার যদি আমরা স্টার্ট করি তাহলে দেখুন এবার রান হবে। তো এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP, এবং এটা সার্ভারের সাথে কাজ করে। তো এই জন্য আপনাদেরকে একটা সার্ভার ইনস্টল করতে হবে, লোকাল সার্ভার, এর নাম হলো জ্যাম্প সার্ভার। তো এটা ইনস্টল করে নেবেন। তো প্রথমে এটা ইনস্টল করার পরে আপনারা একটা টেক্সট এডিটরে যাবেন। তো আমি VS কোড ইউজ করব। তো এরপরে আমরা যে কাজটা করতে হবে, আমাদেরকে অবশ্যই যে আমরা এই জ্যাম্প সার্ভারটা যেই ফোল্ডারে ইনস্টল করেছি, তো আমাদের সেই ফোল্ডারের htdocs এই ফোল্ডারের ভিতরে আমাদের ওই PHP ফাইলটা রাখতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো প্রথমে আপনাদের কাজ হবে যে এই ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়া, তারপর আপনার ফাইলে ক্লিক করবেন, তারপরে আপনার ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা যেখানে আপনার জ্যাম্প সার্ভারটি ইনস্টল করেছেন সেখানে যাবেন। তো আপনাদের সেটা C ড্রাইভ, D ড্রাইভ, E ড্রাইভ যেখানে হতে পারে। তো আমি E ড্রাইভে রেখেছি এবং এটার নাম দিয়েছিলাম জ্যাম্প 2। তো এর htdocs-এ যাবেন, তারপরে আপনাদের ফোল্ডার চুজ করতে হবে। তো এর ভিতরে আপনারা htdocs-এর ভিতর যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন। তো আমি চাচ্ছি এই ফোল্ডারে রাখতে। এর ভেতরে আমরা আরেকটা ফোল্ডার চুজ করব এবং এই ফোল্ডারে একটা নাম দিতে হবে। তো ধরুন আমি এর ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করছি এবং এর নাম দিচ্ছি আমি যে PHP ক্যালকুলেটর। তারপরে আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে ওই ফোল্ডারটা ওপেন করে নিলাম। তো আমরা PHP ক্যালকুলেটর নামে একটা ফোল্ডার রেখেছি। তো এরপরে আমাদের কাজ হবে এটার উপরে ঠিক এই পাশে মেনু বারে ক্লিক করা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফাইল। তো এটা লেখার পরে আমাদের নেমটা দিতে হবে। তো আমরা দিলাম যে PHP ক্যালকুলেটর .php। তারপরে আমাদের কাজ হবে যে HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলা। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা Shift 1-এ ক্লিক করলে এরকম এক্সক্লেমেশন চিহ্ন আসবে। তারপরে যদি আমরা ইন্টারে ক্লিক করি, তারপরে এরকম HTML এর বেসিক কাঠামো লিখে দিবে।
তো এরপরে আমরা শুরু করব। তো টাইটেলে আমরা দিতে চাচ্ছি যে পিএইচপি ক্যালকুলেটর। তো এটা লেখা হয়ে গেল। তারপরে আমাদের যে কাজটা করতে হবে একবার দেখে আসি। তো এটা হলো আমাদের ডেমো। তো আমরা ঠিক এরকম একটা ওয়েব বেসড ক্যালকুলেটর তৈরি করতে চাচ্ছি। তো এখানে দেখুন লেখা আছে যে আমরা লিখছি যে পিএইচপি ক্যালকুলেটর, এখানে লেখা আছে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। তো এর পাশে আমাদের একটা ইনপুট অর্থাৎ টেক্সট বক্স আছে যেখানে আমরা নাম্বার লিখব। তো ধরুন আমরা 3 লিখলাম, 3 সেকেন্ড নাম্বার। তো প্লাসে ক্লিক করলে এটা আমাদের যোগ করে দিচ্ছে। তারপরে আমরা এরকম বাটন নিব যার মাধ্যমে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ক্লিয়ার করতে পারি। আর এখানে রেজাল্ট, তো এখানে রেজাল্ট শো হবে। তো এটা হলো আমাদের সিম্পল ক্যালকুলেটরের যে বেসিক কাঠামোটা বা ইন্টারফেসটা। তো প্রথমে আমাদের এরকম ঠিক একটা ইন্টারফেস তৈরি করে নিতে হবে। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা h1 ট্যাগ নিব। তো এখানে আমরা লিখব যে পিএইচপি ক্যালকুলেটর। তারপরে আমাদের কাজ হবে ফর্ম ট্যাগ নেওয়া। তো ফর্ম ট্যাগে অ্যাকশনের ভেতরে আমরা পিএইচপি ক্যালকুলেটর ডট পিএইচপি এটা নিব। আমরা যখন এই পিএইচপি ফাইলের সাথে এক্সটার্নাল আরেকটা পিএইচপি ফাইল অ্যাড করতে চাই, অর্থাৎ সেখানের সাথে এই ফর্মটা ওই পেজের সাথেও লিঙ্ক করাবো, সেক্ষেত্রে আমরা ওই পিএইচপি ফাইলের নামটা এখানে লিখে দিব। একটা পিএইচপি ফাইলের ভিতরেই করতে চাচ্ছি, এজন্য আমরা এই ফাইলের নামটাই দিতে হবে, অর্থাৎ পিএইচপি ক্যালকুলেটর ডট পিএইচপি। এটা না দিলে আমাদের এটা কাজ করবে না। তারপরে আমাদের কাজ হবে এর সাথে আরেকটা কাজ করা, যে মেথড। তো মেথড ইকুয়াল পোস্ট করে দেওয়া। তো এটা কি আমি পরে বোঝাবো, যেহেতু আমরা ফর্ম নিয়ে কাজ করতেছি। তো এটা আসলে ডেটা পাচিংয়ের জন্য লাগে। পিএইচপিতে দুইটা ওয়ে আছে, পোস্ট মেথড, গেট মেথড। তো আমরা এখানে পোস্ট ইউজ করব। তারপর আমরা লেবেল ট্যাগ নিব। তো এর ভেতরে আমরা দিতে চাচ্ছি যে প্রথমে ফার্স্ট। তো আমরা ফার্স্ট নাম্বার লিখে ফেললাম। তারপরে আমরা এর পাশে যে টেক্সট বক্সটা ছিল সেটা আমরা লিখবো, এই জন্য আমাদের ইনপুট ট্যাগ ব্যবহার করতে হবে। ইনপুটের আমরা টাইপটা নিব হলো নাম্বার, কারণ আমরা এর ভেতরে জাস্ট নাম্বার যোগ বিয়োগ বা নর্মাল ক্যালকুলেশন করতে চাই, সেজন্য ইনপুট টাইপ আমরা নাম্বার দিব। তারপরে আমরা লিখবো যে নেম। তো এর একটা নেম দিব, যে ধরুন এফ নেম, এটা দিলাম। তারপরে আমরা দুইটা বিআর ট্যাগ দিলাম যাতে আমাদের মাঝখানে লাইন ব্রেক করে। এরপরে আমরা আবারও লেবেলে চলে যাচ্ছি, লেবেল ট্যাগ। তো এর ভেতরে আমরা নাম দিব যে সেকেন্ড নাম্বার। তারপরে আমরা আবারও ইনপুট নিব, তবে টাইপটা দিব আমরা নাম্বার, নেম, এস নেম। তারপরে আমরা আরেকটা লাইন ব্রেক করব। তো এরপরে আমাদের কাজ হবে আরেকটা লাইন ব্রেক করি আমরা। তারপরে আমরা বাটনগুলো নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এরকম বাটন, প্লাস, মাইনাস, মাল্টিপল সাইন, ডিভিশন সাইন এন্ড ক্লিয়ার, সি। তো এই বাটনগুলো আমাদের নিয়ে নিতে হবে। তো আমরা আবারও বাটন নেওয়ার জন্য ইনপুট, তবে এর টাইপটা হবে সাবমিট, কারণ আমরা বাটন হিসেবে নিতে গেলে তখন আমাদের এই টাইপটা সাবমিট করতে হয়। তো নেম, আমরা ধরুন এটা নেম দিব যে অ্যাড, এটা অ্যাডের কাজ করবে। আর এর ভ্যালুটা আমরা যেটা দিব সেটা হলো প্লাস। তো আমরা এখন পর্যন্ত যতটুকু করেছি আমরা ঠিক ততটুকুই রান করতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, জ্যাম্প সার্ভারটা প্রথমে অন করে নিতে হবে। তো এটা হলো জ্যাম্প সার্ভার, এখানে অ্যাপাচি, এটা আপনারা স্টার্ট করে নেবেন। তো আমাদের স্টার্ট করা আছে, আপনার যদি করা না থাকে স্টার্টে ক্লিক করে দিবেন। তারপরে আমাদের এখানে কাজ করতে হবে লোকাল হোস্ট। এখানে ক্লিক করলে আমাদের htdocs, তো আমাদের এই ফোল্ডার অর্থাৎ htdocs-এ যত ফোল্ডার আছে সব এখানে শো করছে। তো এর ভেতরে আমরা কোন ফোল্ডারে রেখেছি, আমরা এই ফোল্ডারে রেখেছি। তো এর ভেতরে আমরা লিখেছি পিএইচপি ক্যালকুলেটর। তো এই ফোল্ডারের ভেতর দেখুন আমাদের এই ফাইলটা এখন ওপেন করতে হবে, যে পিএইচপি ক্যালকুলেটর। তো ওপেন করলে দেখছেন যে আমাদের জাস্ট এইটুকু তৈরি করা হয়েছে। তো এরপরে আমাদের বাকি কাজে যেতে হবে। তো এরপরে আমরা যে কাজটা করব, যে আমরা মাইনাস বাটন নিতে চাচ্ছি, যে ইনপুট। এরপরে আমরা টাইপ দিব আবারও সাবমিট, এবং এর নেম দিব যে ধরুন আমরা নাম দিচ্ছি যে সাবস্ট্র্যাক্ট, সাবস্ট্র্যাক্ট। আর এর ভ্যালু যেটা দিব সেটা বাটনে শো করবে। তো ধরুন আমরা মাইনাস দিলাম। এবার যদি সেভ করে যদি আমরা রান করি তাহলে দেখুন
তো দেখতে পাচ্ছেন আমাদের মাইনাস বাটন হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো যে গুণ এবং ভাগ বাটন তৈরি করা। তো ইনপুটে যাচ্ছি, টাইপ, এটাও আমাদের সাবমিট দিতে হবে। তো আমরা বাটন তৈরি করতে গেলে আমাদের সাবমিট দিতে হয়। আর আমরা যদি এরকম টেক্সট বক্স তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের টাইপ অন্য টাইপ দিতে হবে, সাবমিট আমরা দিব না। যেমন টেক্সট দিতে পারি, নাম্বার দিতে পারি, ইমেইল দিতে পারি, রেডিও দিতে পারি, যেটা ইচ্ছা। তো আমরা নেম দিব, যেহেতু আমরা গুণের বাটন দিতে চাচ্ছি তো মাল্টিপল লিখবো আমরা এখানে, মাল্টিপল নাম দিচ্ছি। আর ভ্যালুটা অর্থাৎ আমরা এটা যেটা শো করতে চাচ্ছি, ধরুন আমরা ক্রস। তো এবার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখুন তো আমাদের ক্রস বাটন হয়ে গেছে, অর্থাৎ মাল্টিপল যে বাটনটা অর্থাৎ গুণের বাটন। তো এরপরে আমাদের ভাগের বাটনে চলে যেতে হবে, ইনপুট, টাইপ আমরা সাবমিট করে দিব, তারপরে নেম। এখানে আমরা ডিভাইড, তারপরে ভ্যালু, এটা আমরা ভাগের সিম্বলটা দিয়ে দিব এটা। তো আমরা এই পর্যন্ত যা করেছি এবার যদি রান করি দেখুন তো আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা এরপরে লিখব রেজাল্ট। তো আমাদের সেই কাজটা করতে হবে। তো আমাদের ফর্মের কাজটা শেষ। তো এবার আমরা ফর্মের বাইরে যেতে হবে, অর্থাৎ যেখানে আমরা রেজাল্ট শো করাবো। তো এজন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, যে কোনো ট্যাগ, h1 ট্যাগ ব্যবহার করছি। এখানে আমরা লিখব যে রেজাল্ট। এবার আমরা রান করি। তো দেখুন আমাদের বেসিক কাঠামো কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো দেখুন আমাদের বেসিক কাঠামো এটা। তো এটা আমরা এখন তৈরি করে ফেলেছি, এটার মতো হয়েছে, জাস্ট আমাদের এখন কালার করতে হবে। তো এবার আমরা সিএসএস এ চলে যাচ্ছি। তো সিএসএস এ গিয়ে আমরা এখন কালার করব। তো এই জন্য আমরা স্টাইল ট্যাগ নিব। তো স্টাইল ট্যাগের ভেতরে আমরা সিএসএস কোডগুলো লিখব, অর্থাৎ আমরা কি কি করতে চাচ্ছি। তো প্রথমে আমাদের কাজ হবে এই সব কিছু আমরা এখানে লিখলাম, বাট এটা আমরা একটা ডিভিশনের ভিতরে দিয়ে দিব। তো এজন্য আমাদের ডিভিশন ট্যাগ নিতে হবে। তো আমরা এখন ডিভিশন ট্যাগটা নিতে চাচ্ছি। তো আমরা এখন ডিভ লিখে দিব, ডিভ। তারপরে আমরা h1 এর ঠিক পরে ক্লোজ করব ডিভ ট্যাগটা। এটা আমরা করে ফেললাম, কারণ আমরা সব কিছু একটা সেকশনে রাখতে চাচ্ছি। এটা হলো ডিভ ট্যাগের ভেতরে, সব কিছু একটা ট্যাগের ভেতরে, সেটা হলো আমাদের ডিভ ট্যাগ, এবং এর ভেতরে আমরা এই সব কিছু রাখছি। তো এবার আমরা এই ডিভ ট্যাগকে আমরা ডিজাইন করতে চাচ্ছি। সো div। তো এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব, তো আমরা RGB এই কালারের নামটা বা কালার কোড 62211216। তো এটা হলো কালার। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হবে যে প্যাডিং লেফট করে দিব 50 পিক্সেল। তো দেখতে পাচ্ছেন এটা 50 পিক্সেল সরে গেল লেফট থেকে। তারপরে আমরা প্যাডিং টপ 5 পিক্সেল করে দিচ্ছি। তারপরে এর আমরা একটা উইডথ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এত পিক্সেল। তারপরে এর আমরা একটা হাইটও দিয়ে দিচ্ছি, এটা 250 পিক্সেল। এবার যদি আমরা রান করি তাহলে দেখুন তো আমাদের এটা হয়ে গেল। এরপরে আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো আমরা মার্জিন লেফট, অর্থাৎ আমরা এটা বাম দিক থেকে কিছুটা সরাতে চাচ্ছি। এটা হলো 300 পিক্সেল দূরত্ব পর্যন্ত আমরা সরাতে চাচ্ছি। তো মার্জিন টপ, এটা করলে আমাদের উপর থেকে একটু সরে আসবে। তো এটা আমরা 50 পিক্সেল করছি। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো এরপরে আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো আমরা প্যাডিং বটম এটা করে দিচ্ছি। এর ফলে আমাদের আরেকটু স্পেস তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্পেস তৈরি হয়ে গেছে। এটা করলাম কারণ আমরা এখানে রেজাল্ট শো করাতে চাচ্ছি সেজন্য। এরপরে আমাদের কাজ হলো h1 এই সিলেক্টরে চলে যাওয়া। তো এটা আমরা কালার এটা হোয়াইট করে দিতে চাচ্ছি, হোয়াইট, এটার কালারটা হোয়াইট হয়ে গেল। ইনপুট এর টাইপটা হলো নাম্বার,
এর ভেতরে আমরা যে কাজটা করব সেটা হলো এর একটা উইডথ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা এই টেক্সট বক্সের উইডথ দিয়ে দিব 140 পিক্সেল এবং এর হাইট দিয়ে দেবো 25 পিক্সেল। তো এবার আমরা যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন যে আমরা উইডথ এবং হাইট ফিক্সড করে দিলাম। এরপর আমাদের কাজ হলো এর বর্ডার রেডিয়াস ক্রিয়েট করা। বর্ডার রেডিয়াস আমরা 2 পিক্সেল দিচ্ছি এবং এর বর্ডারটা আমরা দিয়ে দিচ্ছি যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো আমাদের এটাও ফিক্সড হয়ে গেল। এরপরে আমাদের কাজ হলো, তো আমরা এই ফার্স্ট নেমটা, এটা হলো একটা লেবেল, তো আমাদের কাজ হলো এই লেবেলের কালারটা চেঞ্জ করা। তো এটা আমরা লেবেল ট্যাগের ভিতর লিখেছিলাম, তো সিলেক্ট হিসেবে আমরা লেবেল ট্যাগ ইউজ করব। তো ফন্ট ওয়েট আমরা বোল্ড করে দিব। তারপরে ফন্ট সাইজ, এর একটা ফন্ট সাইজ দিব, এটা হলো 22 পিক্সেল। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো এটা একটু গাঢ় হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হলো এই বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটনটা কিন্তু অনেক তুলনামূলক ছোট। তো এই বাটন দেখছিলেন একটু বড় ছিল, তো আমরা এখন এটাকে এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, বাটনটা আমরা রেখেছি যে ইনপুট, বাট এর টাইপটা কিন্তু সাবমিট। তো আমরা এখন সিএসএস সিলেক্টর নিব, সেটা হলো ইনপুট, এবং এর টাইপটা আমরা সাবমিট করে দিব। এবং এর ভেতরে আমরা ফন্ট সাইজ 20 পিক্সেল করব এবং উইডথটা দিব ধরুন আমরা 60 পিক্সেল। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের বাটনও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা আরেকটা বাটন মিসিং করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন সি নামে একটা বাটন, তো আমরা সেই বাটনটা এখন লিখে ফেলি। তো আমরা জাস্ট 4টা বাটন দিয়েছিলাম, এখানে আমরা আরেকটা বাটন অ্যাড করতে চাচ্ছি, সাবমিট। এর নেম দিব আমরা ক্লিয়ার এবং এর ভ্যালু দিব, অর্থাৎ আমরা কি দেখাতে চাচ্ছি যে সি। এবার যদি আমরা সেভ করি এবং রান করি তাহলে দেখুন, তো আমাদের আরেকটা বাটনও তৈরি হয়ে গেল। এরপরে আমাদের কাজ হলো সরাসরি পিএইচপি এর কাজ। তো আমাদের বেসিক এইচটিএমএল কাঠামো তো এটা দেখুন, এবং এটা আমাদের অলমোস্ট সেম। তো এবার আমাদের কাজ হলো পিএইচপি এর কাজ করা। তো আমরা এখন পিএইচপির কাজে চলে যাচ্ছি, যেখানে আমরা যখন এখানে নাম্বার লিখব, তো এখন দেখুন এখানে প্রেস করছি বাট কোনো রেজাল্ট আসছে না, বাট এখানে প্রেস করলে কিন্তু রেজাল্ট আসছিল। তো দেখুন, বাট আমরা যেটা করেছি এখনো রেজাল্ট আসেনি। তো এই রেজাল্ট আনার জন্য আমাদেরকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, তো এজন্য আমাদের পিএইচপি ইউজ করব। তো এটা আসলে ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের কাজে ব্যবহৃত হয়। এইচটিএমএল সিএসএস কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট ডিজাইনের জন্য, এটার মাধ্যমে আমরা কিছু করতে পারবো না। তো আমরা এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পিএইচপি ব্যবহার করব, এর মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করব। তো এখন আমরা সরাসরি পিএইচপিতে চলে যাচ্ছি। তো আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা লিখেছি যে অ্যাকশন পিএইচপি ক্যালকুলেশন ডট পিএইচপি। এটা না লিখলে আমাদের কাজ হবে না, তো আমরা অ্যাকশন এটা দিব। তো আর মেথড পোস্ট, তো পোস্টের কাজ কি, তো আমরা ফর্মের ভেতরে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা ডেটাটা আমাদের পাস করবে। তো পাস করার জন্য এই মেথডটা লাগবে, পোস্ট মেথড। তো এরপরে আমরা পিএইচপিতে চলে যাচ্ছি। তো পিএইচপিটা আমরা h2 নামে একটা ট্যাগ এর ভেতরে আমরা রাখতে চাচ্ছি, বা যে কোনো ট্যাগে আপনারা রাখতে পারেন। তো এটা রাখছি আমরা ডিজাইন করার জন্য। তো এরপরে আমরা পিএইচপি লিখতে হবে। তো আমাদেরকে প্রথমে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে আমাদেরকে এই কোশ্চেন মার্ক, দেন পিএইচপি, দেন আবার কোশ্চেন মার্ক, দেন আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট, এভাবে দিয়ে আমরা পিএইচপি এটা ক্লোজ করলাম। তারপরে আমরা পিএইচপি কোড লিখব, এই টেক্সট বক্স। তো এখানে আমরা যে ভ্যালুগুলো দিব ফার্স্ট নাম্বারে এবং সেকেন্ড নাম্বারে আমরা যে ভ্যালুগুলো দিব, তো সেটার জন্য আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে, এবং যেই ভেরিয়েবলে আমরা এই ভ্যালুগুলো স্টোর করতে চাচ্ছি, তো আমাদেরকে 2টা ভেরিয়েবল নিতে হবে। তো ধরুন আমরা প্রথম ভেরিয়েবল এ নিচ্ছি, তো প্রথমে আমরা এ ভেরিয়েবল নিচ্ছি। তো এর ভেতরে ফার্স্ট নাম্বারের ভ্যালুটাকে স্টোর করতে হবে। তো এখানে আমরা মেথড হিসেবে পোস্ট ইউজ করেছি, তো এজন্য আমরা ডলার সিম্বল আন্ডারস্কোর পোস্ট লিখব, তারপর থার্ড ব্র্যাকেট দিব, তারপরে আমরা এরকম ইনভার্টেড কমা দিব। এর ভেতরে আমাদের রাখতে হবে কি, দেখুন যে ইনপুট টাইপ নাম্বার, নেম এফ নেম। তো ফার্স্ট নাম্বারের যেই জন্য আমরা এফ নেম দিয়েছিলাম,
তো সেটা আমাদেরকে এখানে লিখতে হবে এফ নেম। তো এটা লিখলে কি হবে যে ইনপুটে আমরা যে ভ্যালুটা দিব সেটা নাম হলো এফ নেম, তো এটা এখানে পাস হবে, অর্থাৎ সেটা এই এ ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে। তারপরে আমরা সেকেন্ড নাম্বার, এটা স্টোরের জন্য আমরা বি ভেরিয়েবল ব্যবহার করছি, ইকুয়াল দিব। তো এর জন্য আমরা যেহেতু মেথড পোস্ট ইউজ করেছি সেজন্য আমরা ডলার সিম্বল আন্ডারস্কোর পোস্ট লিখব। তারপর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম লিখব, তারপর আমরা এটা কোলন দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো এর ভেতরে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো এস নেম, কারণ আমরা সেকেন্ড নাম্বারের জন্য ইনপুট নেওয়ার জন্য যে নাম্বারটা যে নেমটা দিয়েছি সেটা হলো এস নেম। তো এস নেম দিলে কি হবে, আমরা যখন এখানে কোনো ভ্যালু দিব তো ফার্স্ট নাম্বারে আমরা যে ভ্যালুটা দিব সেটা হলো এর ভেতর স্টোর হবে, কারণ দেখুন আমরা এফ নেম লিখেছি। আর সেকেন্ড নাম্বারে আমরা যে ভ্যালু দিব সেটা আমাদের বি এর ভেতরে স্টোর হবে, কারণ আমরা এখানে এস নেম দিয়েছি, এই নেমটা এখানে দিলাম। তো আমাদের এ এবং বি এর ভেতরে ভ্যালু স্টোর হয়ে গেল। এরপরে আমরা একটা কন্ডিশন নেব ইফ, তো আমরা ইফ কন্ডিশন নিব। তো এর ভেতরে ইজ সেট, এর ভেতরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা কোন বাটনে প্রেস করব। তো আমরা যখন অ্যাড অর্থাৎ প্রথম বাটনে প্রেস করব, অর্থাৎ প্লাস বাটনে প্রেস করব, তো সেজন্য আমাদের একটা শর্ত দিতে হবে। এবং এখানে আমরা পোস্ট মেথড যেহেতু ব্যবহার করেছি তো সেজন্য আমরা এটা এভাবে লিখব, তারপর এর ভেতরে অ্যাড লিখব। এটা লেখার অর্থ হলো আমরা যখন এ বাটনে প্রেস করব তখন কি হবে। তো এর ভেতরে কি হবে, তখন আমরা ইকো এখানে আমরা যোগ করে দিব এ প্লাস বি, তো এই দুইটা ভেরিয়েবলের যোগ হয়ে যাবে। তারপরে আমরা এলস ইফে যাব, এলস ইফ এর ভেতরে আমরা কন্ডিশন দেব যে ইজ সেট। তো পোস্ট এর ভেতরে আমরা কি দিব যে সাবস্ট্রাক্ট, অর্থাৎ আমরা যখন মাইনাস বাটনে ক্লিক করব, তো দেখুন আমরা কিন্তু এখানে নাম দিয়েছি, নামটা এখন এখানে পাস করব, তাহলে কি হবে, আমরা যখন মাইনাসে প্রেস করব তখন এই অপারেশনটা হবে। তো সাবস্ট্রাক্ট, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এবং এর ভেতরে আমরা অপারেশনটা করব ইকো এ প্লাস বি। সরি, এটা আমরা যেহেতু সাবস্ট্রাক্ট তো এটা মাইনাসের কাজ করবে। পরে আমরা আবার এলসিফে যাচ্ছি, এখানে আমরা গুণের কাজ করতে চাচ্ছি, তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, তো আমরা একটু এলসিফ ইজ সেট। তো আমরা পোস্ট মেথডের ভেতরে যেহেতু আমরা ডেটা পাস করছি, এরপরে আমরা মাল্টিপলের জন্য যাচ্ছি। তো আমরা এই ইনপুটে মাল্টিপল এই ক্রস, তো এখানে আমরা নেম দিয়েছিলাম মাল্টিপল, এর ভেতরে আমাদের কাজ কি, এটা গুণ করবে। তো আমরা ইকো ভেরিয়েবল এ গুণ ভেরিয়েবল বি, তারপরে আমরা আবারও এলসিফে যাচ্ছি, এলসিফে তো এখানে আমরা সাবস্ট্রাকশন মাল্টিপল এটার কাজ করলাম। এরপরে হলো আমাদের কাজ ডিভাইড, তো আমরা ডিভাইডে যাব। তো এলসিফ ইজ সেট, ইজ সেট অর্থ যখন এখানে যে বাটনে প্রেস করব তখন কি হবে, তো আমাদের সেই শর্তটা দিতে হবে। তো আমরা কোন বাটন প্রেস করলে কি হবে, তো আমরা এখন পোস্ট এর ভেতরে আমরা কোন বাটন নিয়ে কাজ করতে চাচ্ছি, তো আমরা এখন ডিভিশন নিয়ে কাজ করতে চাচ্ছি। তো ডিভাইড, এখানে যেহেতু আমরা নাম দিয়েছি ডিভাইড, সো আমরা এখানে এটা লিখব। এরপরে আমাদের অপারেশনটা করতে হবে ইকো, এখানে ভেরিয়েবল এ ডিভাইডেড বাই ভেরিয়েবল বি। তো আমাদের এই কাজটা হয়ে গেল। এবং লাস্ট কাজ হলো আমরা এখন দেখুন এখানে দেখুন যে ইনপুট টাইপ সাবমিট, এবং আমরা এখানে করেছি যে নেম ক্লিয়ার এবং ভ্যালু সি। তো আমরা যখন এই সিতে ক্লিক করব তখন এখানে যে যা কিছু থাকবে সেটা ক্লিয়ার হবে, তো সেটার জন্য। তো এখন আমরা আরেকটা এলস ইফ নিব, এলস ইফ এর ভেতরে আমরা ইজ সেট, এবং এর ভেতরে আমরা, তো এখানে আমরা একটা মিস্টেক করে ফেলছি, সেটা হলো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। হ্যাঁ, তো ইজ সেটের ভেতরে আমাদের কাজ হলো যে ডলার সিম্বল আন্ডারস্কোর পোস্ট এর ভেতরে আমরা ক্লিয়ার এই নামটা লিখব। তো এটা ক্লিয়ার লিখলে এটা ক্লিয়ার অপারেশনের কাজ করবে যখন আমরা ক্লিয়ার বাটনে প্রেস করব। এরপরে আমরা ইকো 0 করে দিব, অর্থাৎ আমাদের এখানে কোনো সংখ্যা থাকলে সেটা 0 হয়ে যাবে, ক্লিয়ার। তো এটা ছিল আমাদের সিম্পল কোড।
তো এখন আমরা যা করেছি সেটা সেভ করব। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো আমরা এই পর্যন্ত যা করেছি সেটা আমরা সেভ করব, তারপরে আমরা এটা রিফ্রেশ করব। তো এবার যদি আমরা নাম্বার দিই তাহলে দেখুন যে আমরা 5, তারপরে সেকেন্ড নাম্বার 5। তো যদি আমরা প্লাসে ক্লিক করি তাহলে দেখুন রেজাল্ট দিচ্ছে 10। এরপরে যদি আমরা ধরুন এখানে লিখি 10, এখানে সেকেন্ড নাম্বার দিই ধরুন 6, এবং যদি মাইনাসে প্রেস করি দেখুন 4 আসছে। তারপরে আমরা যদি ধরুন দিই 30, তারপরে সেকেন্ড নাম্বার 3, তো দেখুন এখানে 90 আসছে। এরপরে আমরা ধরুন এখানে দিচ্ছি যে 100, এখানে দিচ্ছি যে 4। এবার যদি আমরা ডিভিশন এখানে ক্লিক করি তো দেখুন তো আমাদের ভাগও ঠিকভাবে কাজ করছে। তো এবার যদি আমরা সিতে ক্লিক করি তাহলে দেখুন এটা 0 হয়ে যাচ্ছে, তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই সিম্পল ক্যালকুলেটর কিন্তু কাজ করছে। তো আমাদের সব কাজই করছে, যে 2 + 2 দেখুন 4, 2 2, এখানে যদি আমরা মাইনাস করি তাহলে দেখুন 0, 2, এখানে যদি 3 দিই তারপরে যদি আমরা গুণ করি তাহলে দেখুন 6, এরপর যদি আমরা 10 5 তো দেখুন রেজাল্ট আসছে 2। আর আমরা যদি এখন এটা ক্লিয়ার করতে চাই তাহলে দেখুন কাজ করছে। তো এভাবেই এটা হলো আমাদের সিম্পল ক্যালকুলেটর। এভাবে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে পারি HTML CSS এবং PHP ব্যবহার করে। তো আমরা এর জন্য যে কোডটা লিখেছি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এটা ছিল আমাদের বেসিক HTML এর জন্য। তো এরপরে দেখুন আমরা PHP-র জন্য যে কাজটা করেছি সেটা হলো প্রথমে একটা ভেরিয়েবল নিয়েছি, তার ভেতরে আমরা ভ্যালু স্টোর করেছি, অর্থাৎ প্রথম যে নাম্বারটা fname, তারপরে বিতে আমরা দ্বিতীয় নাম্বারটা স্টোর করেছি। তারপরে ইচসেট, এখানে আমরা যখন অ্যাড বাটন প্রেস করব, তো ইচসেট এটা আসলে আমরা ওই বাটন নিয়ে যখন কাজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন টোটাল 5টা বাটন আছে, যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ এবং সি ক্লিয়ার। তো আমরা যখন অ্যাড বাটন প্রেস করব তখন আমাদের এখানে ইকো a+b অর্থাৎ যোগ হবে। আমরা যখন সাবস্ট্র্যাক্ট অর্থাৎ এই মাইনাস বাটন প্রেস করব তখন দেখুন এখানে মাইনাসের কাজ হবে। তারপরে আমরা যখন এখানে মাল্টিপল অর্থাৎ আমরা এই গুণে যখন প্রেস করব, মাল্টিপল করব, তখন দেখুন এরকম কাজ হবে। তারপরে আমরা যখন ভাগ এই বাটনে প্রেস করব তখন দেখুন এটা আমাদের ভাগের কাজ করবে। এবং লাস্টে আমরা যখন ক্লিয়ার বাটনে প্রেস করব তখন আমাদের 0 হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের আসলে সিম্পল কোড, আর এটা হলো আমাদের CSS কোড। তো আমি আমার সম্পূর্ণ কোডটাকে আরেকবার স্ক্রল করছি, তো আপনারা চাইলে এটা স্লো মোশনে সম্পূর্ণ কোড দেখে নিতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল আমাদের সম্পূর্ণ কোড। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সোর্স কোডটা আপনাদেরকে দিয়ে দিব, এবং সেখান থেকে আপনারা নিজেরাও ডাউনলোড করে এটা রান করে আপনারা চেক করতে পারবেন যে সঠিকভাবে কাজ করছে কিনা, বা আপনারা চাইলে আপনারা নিজেদের মতো ডিজাইন করতে পারবেন। তো এটাই ছিল আসলে আমাদের সিম্পল ক্যালকুলেটর। তো এজন্য আমরা জাস্ট ডিজাইনের জন্য HTML CSS ব্যবহার করেছি, ডেভেলপিংয়ের জন্য আমরা PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছি। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে HTML CSS এবং PHP ব্যবহার করে আমরা একটা সিম্পল ওয়েব বেসড ক্যালকুলেটর তৈরি করতে পারি। তো আশা করি আপনারা নিজেরাই এই PHP ব্যবহার করে আরো কালারফুল এবং কমপ্লেক্স একটা ক্যালকুলেটর আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এটা আসলেই খুব সিম্পল একটা ব্যাপার, এজন্য আপনাদেরকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।